তো আজকে আমরা স্টাডি করব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কি এটা জানতে গেলে আগে জানতে হবে মেকানিক্স কি। তো চলো এখন কিছু ইন্ট্রোডাকশন আর কিছু ডেফিনেশনের মধ্যে দিয়ে আমরা জানবো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা মেকানিক্স কি। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ স্টাডি অফ ফোর্স অ্যান্ড ইটস এফেক্ট অন বডি। মানে বিজ্ঞানের যে শাখায় কোনো বস্তুর উপরে ফোর্স আর ফোর্সের এফেক্ট নিয়ে স্টাডি বা অ্যানালাইসিস করা হয় তাকেই বলবো মেকানিক্স। ওকে, যেমন ধরো কোনো বক্সের উপরে যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করি বা কোনো বক্সকে যদি পুশ করি তাহলে কি দেখব, বক্সটা মুভ করছে। ওকে, তো ফোর্সের এছাড়া আরও কী কী এফেক্ট হতে পারে, বক্স বা কোনো বডির উপরে যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করি, কোনো বডি বা মেম্বার মুভ করতে পারে, রোটেট করতে পারে। ওকে, আচ্ছা, ডিফর্ম হতে পারে, বা কোনো যদি গতিশীল বস্তু থাকে গতিশীল বস্তুকে অপোজিট ডাইরেকশান থেকে ফোর্স অ্যাপ্লাই করে সেই বস্তুটাকে স্টেবল করতে পারি বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নিয়ে আসতে পারি। এগুলো তো ফোর্সের এফেক্ট। তো বেসিক্যালি ফোর্স আর ফোর্সের এফেক্ট নিয়ে বিজ্ঞানের যে শাখায় স্টাডি করা হয় বা অ্যানালাইসিস করা হয় সেটাকে বলবো আমরা মেকানিক্স। ওকে, তো এবারে আসি ক্লাসিফিকেশন অফ মেকানিক্স। মেকানিক্সকে কী করে আমরা ক্লাসিফাই করব? মেকানিক্সকে ক্লাসিফাই করার একটা ভালো পদ্ধতি আছে। দেখো, প্রথমে আমরা কি বললাম, মেকানিক্স কি, ফোর্স আর ফোর্সের এফেক্ট। ওকে, মানে একটা কোনো বস্তুর উপরে বা কোনো মেম্বারের উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করব আর তার এফেক্টগুলো কী কী আসছে সেটা দেখব। আচ্ছা, এখানে বলেছে অন এ বডি। এবার বডিটা কেমন হবে, এই বডির স্টেট বা বডির কন্ডিশনের উপর ডিপেন্ড করে মেকানিক্সকে ক্লাসিফাই করা যায়। কীরকম, বডি কি হতে পারে বা বডি বা মেম্বার কীরকম হতে পারে, সলিড হতে পারে, ফ্লুইড হতে পারে। তো এখন দেখো, আমি মেকানিক্সকে তিনটে ভাগে ক্লাসিফাই করেছি। এক হলো মেকানিক্স অফ রিজিড বডি, মেকানিক্স অফ ডিফর্মেবল বডি আর মেকানিক্স অফ ফ্লুইড। ঠিক আছে, এবারে আসছি মেকানিক্স অফ রিজিড বডি বলতে কী বোঝায়। ঠিক আছে, অবভিয়াসলি রিজিড বডি মানে তো সলিড, বুঝতে পারছি। এরকম সলিড, রিজিড বডি বলতে এরকম সলিড অ্যাকচুয়াল বাস্তবে নেই। মানে আমরা কোনো বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করব, আর এখানে রিজিড বডি বলতে এমন একটা বডি ধরা হচ্ছে যে বডির উপরে লোড অ্যাপ্লাই করলে বডিটা ব্রেক করবে না বা ডিফর্ম হবে না, ভাঙবে না। ঠিক আছে, তো বাস্তবে কি এরকম কোনো বডি আছে? নেই। অ্যাকচুয়ালি এই বডিটা আইডিয়ালাইজেশন বডি, মানে ইমাজিন করতে পারি। ওকে, কেন এটা করছি? আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য বা ভালো করে ফোর্স অ্যানালাইসিস করার জন্য আগে আমরা কনসিডার করে নিচ্ছি যে এমন একটা বডি যে বডিটা রিজিড, মানে যার উপরে ফোর্স অ্যাপ্লাই করলে ডিফর্মেশন হবে না। ওকে, মানে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যা মানে যে কোনো বডি বা কোনো মেম্বার যখন কনসিডার করব তখন সব বডি কিন্তু ইমাজিন করব যে সে বডিটা রিজিড বডি। ওকে, আচ্ছা, আর মেকানিক্স অফ ডিফর্মেবল বডি, তো মেকানিক্স অফ ডিফর্মেবল বডিকে স্টাডি করব আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে। মানে স্ট্রেংথ অফ মেটেরিয়ালে যদি কোনো বডি বলি বা যদি কোনো বডি বা মেম্বার কনসিডার করি তখন সেখানে সে বডিটা, সেটা ভাববো কি, সেটা ডিফর্মেবল বডি। মানে এমন একটা বডি যে বডির উপরে লোড অ্যাপ্লাই করলে বডিটা ডিফর্ম করে। ঠিক আছে, আচ্ছা, আর মেকানিক্স অফ ফ্লুইড, মানে আমরা যদি কোনো ফ্লুইডের উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করি আর সেটাকে নিয়ে অ্যানালাইসিস করি বা স্টাডি করি তাহলে সেটাকে বলবো কি, মেকানিক্স অফ ফ্লুইড। আর এটা স্টাডি করবো কোন সাবজেক্টে, আমাদের ফ্লুইড মেকানিক্সে। ক্লিয়ার? তো এখন আমরা দেখব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ডেফিনেশন কি হবে? দ্য সাবজেক্ট অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য ল অ্যান্ড প্রিন্সিপাল অফ মেকানিক্স অ্যালং উইথ দেয়ার অ্যাপ্লিকেশন টু ইঞ্জিনিয়ারিং প্রবলেম। মানে মেকানিক্সের যে কনসেপ্টকে কাজে লাগিয়ে আর কিছু ল আর প্রিন্সিপাল, মেকানিক্সের কিছু ল প্রিন্সিপাল ব্যবহার করে আমরা যদি
ফোর্স বা এফেক্ট এগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করি, বা এগুলো অ্যানালাইসিস করে কিছু ইঞ্জিনিয়ারিং প্রবলেমের সলিউশন করতে পারি। আর দেন এগুলো করতে করতে এমন একটা কনসেপ্ট আমাদের মধ্যে তৈরি হয় যাতে করে এই লজিকগুলোকে কাজে লাগিয়ে বা মেকানিক্সের কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে এমন একটা বডি বা এমন একটা গুডস আমরা বানাই যেটা আমাদের মানব সভ্যতার জীবনকে অনেক সহজ সরল করে তুলবে। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মেন লক্ষ্য। ওকে, এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা দুভাগে ভাগ করতে পারি, স্ট্যাটিক্স আর ডায়নামিক্স। আচ্ছা, এবার আমরা জানবো কি স্ট্যাটিক্স। ওকে, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হুইচ ডিলস উইথ দ্য ফোর্স অ্যান্ড দেয়ার এফেক্ট হোয়াইল অ্যাক্টিং আপন দ্য বডি অ্যাট রেস্ট। মানে এখান থেকে বুঝতে পারছি আমরা স্ট্যাটিক্সে কী নিয়ে পড়াশোনা করব, কোনো স্থির বস্তুর উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করব, তাদের ফোর্সের এফেক্টকে চেক করব, ঠিক আছে, বা অ্যানালাইসিস করব বা ক্যালকুলেশন করব। তো এগুলো সব কোথায় করবো আমরা স্ট্যাটিক্স পোর্শনের মধ্যে। আচ্ছা, স্থিতিশীল হতে পারে কিংবা আরেকটা লজিক হতে পারে, যদি কোনো বস্তু একদম স্থির কন্ডিশনে দাঁড়িয়ে আছে কিংবা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, তাহলে কিন্তু আমরা সেই বডিকে স্থিতিশীল হিসাবে কনসিডার করব, ঠিক আছে। ঠিক এমন টাইপের কোনো বডির উপরে যদি আমরা ফোর্স আর তাদের এফেক্ট নিয়ে অ্যানালাইসিস বা স্টাডি করি, সেগুলোকে আমরা কি বলবো, সব স্ট্যাটিক্স। ওকে, তো এখন আমরা দেখব কি ডেফিনেশন অফ ডায়নামিক্স। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হুইচ ডিলস উইথ দ্য ফোর্স অ্যান্ড দেয়ার এফেক্ট হোয়াইল অ্যাক্টিং আপন দ্য বডি ইন মোশন। মানে বেসিক্যালি ডায়নামিক্সের মধ্যে আমরা কোনো গতিশীল বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করব, আর সেই ফোর্সের এফেক্টকে স্টাডি করবো, অ্যানালাইসিস করব, কোথায়, ডায়নামিক্সের মধ্যে। ওকে, আর এটাকেই বলবো ডায়নামিক্স। আচ্ছা, ডায়নামিক্সকেও দুভাগে ভাগ করা যায়। কীরকম? এক হলো কাইনেটিক্স আর দুই কাইনেমেটিক্স। এবারে কাইনেটিক্স তাহলে কী জিনিস? দ্য কাইনেটিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ডায়নামিক্স হুইচ ডিলস উইথ দ্য বডি ইন মোশন ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স। মানে ফোর্সের কারণে যদি কোনো বডি মুভ করে বা বডির যদি কোনো মোশন এফেক্ট দেখি আমরা, সেটাকেই স্টাডি করবো আমরা কাইনেটিক্স পোর্শনে। ওকে, তাহলে যদি কোনো ফোর্সের জন্য কোনো বডির মধ্যে কোনো মোশন দেখা যায়, এটাকেই বলবো কিন্তু কাইনেটিক্স, ঠিক আছে। আচ্ছা, কাইনেমেটিক্স, দ্য কাইনেমেটিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ডায়নামিক্স হুইচ ডিলস উইথ দ্য বডিজ ইন মোশন উইদাউট টেকিং এনি রেফারেন্স টু দ্য ফোর্স হুইচ আর রেসপন্সিবল ফর দ্য মোশন। মানে যদি কোনো ফোর্স ছাড়া, মানে বাইরে থেকে কোনো ফোর্স লাগাচ্ছি না, অথচ বস্তুটা মুভ করছে বা বডিটা মুভ করছে, যদি এরকম কোনো কন্ডিশন দেখি, এগুলোকে এগুলোকে কনসিডার করবো কোথায়, কাইনেমেটিক্সের মধ্যে। তাহলে কি দেখব, কাইনেটিক্সে কি শিখলাম আমি, একটা আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্সের অ্যাপ্লিকেশনের জন্য বডিটা মুভ করছে, বডির মধ্যে মোশন এফেক্ট দেখা যাচ্ছে। আর একটা আমরা ফোর্স অ্যাপ্লাই বা কাইনেমেটিক্সে কি দেখলাম, কাইনেমেটিক্সে দেখছি যে ফোর্স অ্যাপ্লাই করার পরেও বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করা সত্ত্বেও বডিটা মুভ করছে, এরকম কন্ডিশন যদি হয় তাহলে সেটাকে বলবো কাইনেমেটিক্স। ওকে, এর এক্সাম্পল কি হতে পারে, যেমন মনে করো ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলোকে সব আমরা কাইনেমেটিক্স বলবো। ওকে, মানে কাইনেমেটিক্সের এক্সাম্পল বলবো। বা এটা আমরা বলতে পারি কোনো ভেহিকেলের মুভমেন্ট, ঠিক আছে। মনে করো দেখো, যখন মনে করো একটা কার মুভ করছে, তার আমরা কি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, তার সত্ত্বেও কিন্তু কারটা মুভ করছে, তার এটাকে কি বলবো, কাইনেমেটিক্স। ক্লিয়ার? কোয়ান্টিটিস কী আছে, মানে আমাদের ভৌত রাশি কী আছে, এটা আমরা সবাই জানি যে আমাদের ভৌত রাশি দুটোই আছে, এক স্কেলার কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো স্কেলার কোয়ান্টিটি কি? দ্য স্কেলার কোয়ান্টিটি আর দোজ কোয়ান্টিটি হুজ হ্যাভ ম্যাগনিটিউড অনলি। মানে যেসব কোয়ান্টিটি বা যেসব রাশির শুধুমাত্র মান আছে বা মান দিয়ে প্রকাশ করা সম্ভব, এদেরকে বলবো কি, স্কেলার কোয়ান্টিটি। যেমন কি লেন্থ, মাস, টাইম, ডিস্ট্যান্স, ভলিউম, ডেন্সিটি,
টেম্পারেচার, স্পিড, ঠিক আছে। যেমন লেন্থের ইউনিট কি, মিটার বা মিলিমিটার, ঠিক আছে। এটাই দিয়ে আমরা প্রকাশ করছি, তাহলে শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়ে প্রকাশ করতে পারছি, তাই এদেরকে কি বলবো, স্কেলার কোয়ান্টিটি। এবার আসছি ভেক্টর কোয়ান্টিটি। দ্য ভেক্টর কোয়ান্টিটি আর দোজ কোয়ান্টিটি হুইচ হ্যাভ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান, ঠিক আছে। এই ভেক্টর কোয়ান্টিটিকে আমরা কি বলতে পারি, ভেক্টর, ওকে, এক কথায় বলতে পারি ভেক্টর। তাহলে ভেক্টর কি, মানে এমন একটা ভৌত রাশি যাকে প্রকাশ করতে গেলে ম্যাগনিটিউডের সঙ্গে সঙ্গে ডাইরেকশানটাও বলা দরকার হবে, ঠিক আছে। তো এরকম ভেক্টর কোয়ান্টিটির কয়েকটা এক্সাম্পল কি হবে, ফোর্স, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, মোমেন্টাম, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ফোর্স, তার মানে আচ্ছা ফোর্সের ইউনিট আমরা কি জানি, নিউটন, ঠিক আছে। তো নিউটন দিয়ে আমরা কি প্রকাশ করছি, ফোর্সের ম্যাগনিটিউড, ওকে। তাহলে ডাইরেকশন কি করে করব, আমরা জানি ভেক্টর কি করে লিখতে হয়। তো এক্ষুনি আমরা আলোচনা করব, এই ফোর্স নিয়ে আমরা স্টাডি করব ডিটেলসে। তো এখন দেখব কি ডেফিনেশন অফ ফোর্স। ইট ইজ মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান এজেন্ট which produce or tends to produce, destroy or tends to destroy the motion of a body। মানে ফোর্স হলো এমনই একটি এজেন্ট যে কি না স্থিতিশীল বস্তুর উপরে যদি অ্যাপ্লাই করি তাহলে সেটি গতিশীল হতে পারে, আবার গতিশীল বস্তুর উপরে অ্যাপ্লাই করে সেই গতিশীল বস্তুকে স্থিতিশীল করতে পারি, ওকে। একেই বলবো কি আমরা ফোর্স। হ্যাঁ, এক্ষুনি আমরা কি বলছিলাম, ফোর্স হলো ভেক্টর কোয়ান্টিটি। এখন আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ ফোর্স। এখন মনে করো কোনো মেটালিক বারের উপরে ফোর্স অ্যাপ্লাই করছি, ওকে। আচ্ছা, মনে করো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে ফোর্সের কী কী পার্ট বলেছিলাম, কি কি আছে, এক হচ্ছে ম্যাগনিটিউড। আচ্ছা, এখানে ম্যাগনিটিউড কত দেওয়া আছে, ফোর্স এফ ইকুয়াল টু 5 নিউটন। তাহলে 5 নিউটন কি রিপ্রেজেন্ট করছে, এই ফোর্সের ম্যাগনিটিউড। দেন আসছে কি ফোর্সের ডাইরেকশান। এখানে যে ছবিতে দেখতে পাচ্ছি, এখানে যে ফোর্সের ডাইরেকশানটা দেওয়া আছে, এটা কোন ডাইরেকশান ডিনোট করছে, এক্স ডাইরেকশান, ওকে, ক্লিয়ার। এবার এই দুটো জিনিস ছাড়াও আরও কিছু আমাদের মানে স্টাডি করার সুবিধার জন্য বা ক্যালকুলেশনের সুবিধার জন্য আরও কিছু ক্যারেক্টার ফোর্সের ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টার আছে। যেমন হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান, মানে ফোর্সটা কোন পয়েন্টে লাগছে, ঠিক আছে। মনে করো এই পয়েন্টের নাম দিলাম ও, তাহলে ওকে বলবো কি আমরা ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান। এখন দেখবো আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার কি, লাইন অফ অ্যাকশান, ওকে। মানে ফোর্সটা যে লাইন বরাবর কাজ করছে, বা এটাকে আমরা বলতে পারি ইট ইজ এ লাইন হুইচ ইজ অ্যাক্টিং অ্যালং দ্য ফোর্স, ওকে। এটাকেই বলবো লাইন অফ অ্যাকশান। মানে এখানে যে ডটের লাইনটা দেওয়া দেখতে পাচ্ছি আমরা, এটাকেই বলবো লাইন অফ অ্যাকশান। ফোর্সকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি আমরা কিভাবে, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে। আচ্ছা, ফোর্সের ইউনিট কি, নিউটন, মাসের ইউনিট কি, কেজি, আর অ্যাক্সেলারেশনের ইউনিট কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো চলো এখন আমরা দেখে নিই টাইপস অফ ফোর্স। ফোর্সের কী কী টাইপ হতে পারে, এক বডি ফোর্স আর সারফেস ফোর্স। আচ্ছা, বডি ফোর্স কি, সারফেস ফোর্স কি, এগুলো আমরা স্টাডি করব স্ট্রেংথ অফ মেটেরিয়াল এই ডিটেলসে, ওকে। তো বডি ফোর্স বলতে বেসিক্যালি আর কিছুই না, ভলিউমেট্রিক ফোর্সকে আমরা বলবো বডি ফোর্স, ওকে। এখন আমরা দেখব এফেক্টস অফ ফোর্স। ফোর্সের কী কী এফেক্ট হতে পারে, কোনো বস্তুর উপর আমরা যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করি তাহলে তার মধ্যে কী কী এফেক্ট দেখা যেতে পারে সেগুলোকে পরপর লিস্ট করছি। যেমন এ ফোর্স ইট মে বি চেঞ্জ দ্য মোশন অফ এ বডি, কোনো বডির উপরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেই ফোর্সের জন্য ওই বডির মোশন চেঞ্জ হতে পারে। ইট মে বি রিটার্ড দ্য মোশন অফ এ বডি, ইট মে গিভ রাইজ টু দ্য ইন্টারনাল স্ট্রেস ইন এ বডি। তাহলে ফোর্সের জন্য কোনো বডির মধ্যে ইন্টারনাল স্ট্রেস বাড়তে পারে। আর কি হতে পারে, ইট মে ব্যালেন্স দ্য ফোর্স অলরেডি অ্যাক্টিং অন এ বডি, মানে কোনো গতিশীল বস্তু বা কোনো আনব্যালেন্স বস্তুর উপরে আমরা বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করে
সেই বডিটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নিয়ে আসতে পারি বা সেই বডিটাকে ব্যালেন্স করতে পারি, তাহলে ফোর্সের এতগুলো এফেক্ট হয়। ওকে, এখন আমরা দেখব কি সিস্টেম অফ ফোর্স। তো সিস্টেম অফ ফোর্স বলতে কি, এটা আমরা আমাদের ক্যালকুলেশনে করার সুবিধার জন্য আর ফোর্সগুলোকে ভালো করে স্টাডি করার জন্য, নিউমেরিক্যালি সলভ করার জন্য আমরা ফোর্সের কোনো ফোর্স কোনো বডির উপরে কত রকমভাবে মাউন্ট হতে পারে এই রকমভাবে ফোর্সের সিস্টেমকে আমরা অ্যানালাইসিস করেছি। কীরকম? এক হলো কোপ্লেনার ফোর্স। কোপ্লেনার ফোর্স মানে যে কোনো ফোর্স যদি কোনো পার্টিকুলার কোনো একটা প্লেনের উপরে যদি পড়ে, ঠিক আছে, মানে কোনো বডির উপরে হয়তো মাউন্টেড হচ্ছে, কিন্তু কোনো মানে সেই বডির উপরে যতগুলো ফোর্স লাগছে, যে ফোর্সগুলো সবগুলো একটা প্লেনে আছে, একটা নির্দিষ্ট প্লেনে আছে, এগুলো কি বলবো? কোপ্লেনার ফোর্স। আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি। এবার আসছি কোলিনিয়ার ফোর্স, মানে অবভিয়াসলি একটা লাইনে রিঅ্যাক্ট করছে, ঠিক কি না? মনে করে এমন কিছু ফোর্স কনসিডার করছি যে ফোর্সগুলো একটা নির্দিষ্ট লাইনে রিঅ্যাক্ট করছে, এরকম যদি হয় তাহলে এদেরকে বলবো কি? কোলিনিয়ার ফোর্স। মানে সব ফোর্সের কিন্তু ডাইরেকশান, এই ফোর্সগুলোর ডাইরেকশান কিন্তু সবগুলো সেম হচ্ছে। ওকে, এবার আসছি কনকারেন্ট ফোর্স, মানে এমন কিছু ফোর্স যে ফোর্সগুলোকে যদি আমরা সেই ফোর্সগুলোর লাইন অফ অ্যাকশন বরাবর মুভ করাই, তাহলে অবভিয়াসলি এই ফোর্সগুলো একটা পার্টিকুলার পয়েন্টে মিট করবে। কি বললাম? মনে করো এমন কিছু ফোর্স আছে যে ফোর্সগুলোকে আমরা তাদের লাইন অফ অ্যাকশন বরাবর ফোর্সগুলোকে যদি আমরা মুভ করাই, হ্যাঁ, এটা আমরা কোনো ফোর্সকে, এটা ফোর্সের একটা প্রপার্টি, কোনো ফোর্সকে ফোর্সের লাইন অফ অ্যাকশন বরাবর আমরা মুভ করতে পারি, ঠিক আছে? এটা নিয়ে আমরা পরে ডিটেলসে আলোচনা করব। তবে আমরা এখন কি দেখছি, কনকারেন্ট ফোর্স বলতে আমরা কি বুঝছি তাহলে? এমন কিছু ফোর্স যে ফোর্সগুলোকে তাদের লাইন অফ অ্যাকশন বরাবর যদি মুভ করাই, তাহলে অবভিয়াসলি তারা একটা পার্টিকুলার পয়েন্টে মিট করবে। ওকে, এই ফোর্সগুলোকে কি বলবো? কনকারেন্ট ফোর্স। এবার আসছে কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, মানে কনকারেন্ট তো বটেই, কিন্তু একটা নির্দিষ্ট প্লেনে যদি একটা পার্টিকুলার পয়েন্টে মিট করে, তাহলে এদেরকে কি বলবো? কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। নেক্সট, কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স, মানে কোপ্লেনার আছে, মানে একটা নির্দিষ্ট ফোর্সগুলো একটা নির্দিষ্ট প্লেনে আছে, কিন্তু এই ফোর্সগুলোকে যদি আমরা এদের লাইন অফ অ্যাকশন বরাবর যদি ফোর্সগুলোকে মুভ করাই, তাহলে কিন্তু এই ফোর্সগুলো একটা পার্টিকুলার পয়েন্টে মিট করছে না, কিন্তু সমস্ত ফোর্স কিন্তু একটা নির্দিষ্ট প্লেনে আছে, ঠিক আছে? নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, মানে ফোর্সগুলো নির্দিষ্ট কোনো প্লেনে নেই, কিন্তু এই ফোর্সগুলো যদি এদের লাইন অফ অ্যাকশন বরাবর মুভ করাই, তাহলে কিন্তু এরা পার্টিকুলার কোনো একটা পয়েন্টে মিট করে। তাহলে কি হলো? তাহলে এরকম ফোর্সগুলোকে কি বলবো? নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। এবার আসছি নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স, মানে এই ফোর্সগুলো তো নির্দিষ্ট কোনো প্লেনেও নেই, আর এরা পার্টিকুলার কোনো একটা পয়েন্টে মিট করছে না, তাই এদেরকে কি বলছি? নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স। তো এখন আমরা জানবো ফোর্সের খুব একটা গুরুত্বপূর্ণ লজিক, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। আচ্ছা, তো চলো দেখে নিই ডেফিনেশন। ইট স্টেট ইফ এ ফোর্স অ্যাক্ট অ্যাট এনি পয়েন্ট অন এ রিজিড বডি, ইট মে অলসো বি কনসিডার টু অ্যাক্ট অ্যান এনি আদার পয়েন্ট অন ইটস লাইন অফ অ্যাকশন, প্রোভাইড দিস পয়েন্ট অ্যাজ রিজিডলি কানেক্টেড উইথ দ্য বডি। মানে আমরা কোনো ফোর্সকে যদি কোনো বডির উপরে লাগাই, আর সেই ফোর্সকে ওই ফোর্সের লাইন অফ অ্যাকশন বরাবর মুভ করে সেই বডি যদি অন্য কোনো পোর্শনেও লাগাই, তাহলেও কিন্তু সেই বডির মধ্যে সেম এফেক্ট দেখা দেবে। মানে মনে করে একটা বডি, এই বডিতে আমরা একটা ফোর্স লাগাচ্ছি বডির বাইরে, ঠিক আছে? এবার এই ফোর্সের লাইন অফ অ্যাকশন বরাবর যদি আমরা ফোর্সটাকে মুভ করি, তাহলে কিন্তু ওই ফোর্স ওই বডির উপরে যা এফেক্ট আনছিল সেম এফেক্ট থাকবে, অর্থাৎ এফেক্টটা চেঞ্জ হবে না। এই জন্য আমরা ফোর্সকে বলি স্লাইডিং ভেক্টর, মানে ফোর্সকে তার লাইন অফ অ্যাকশন বরাবর ফোর্সকে স্লাইড করা যায়। এ তো জানলাম আমরা ফোর্স কি, মেকানিক্স কি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কি,
স্ট্যাটিক কি, ডায়নামিক্স কি, কাইনেটিক্স কি, কাইনেমেটিক্স কি, ফোর্সের এফেক্ট, সিস্টেম অফ ফোর্স, প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। এবার আসছে কি ফোর্সগুলোর ক্যালকুলেশন। যখনই আমরা ভাবো ফোর্স ক্যালকুলেশন করার কথা, মানে ফোর্স বেসিক্যালি কি ভেক্টর কম্পোনেন্ট বা বা ভেক্টর কোয়ান্টিটিস বলতে পারি আমরা। তো এগুলো যখন ক্যালকুলেশন করব কী বলবো, মানে ভেক্টরকে আমরা তাহলে সামেশন করতে হবে বা মাল্টিপ্লিকেশন করতে হবে বা সাবস্ট্রাক্ট করতে হবে। তো এগুলো করব কীভাবে? হ্যাঁ, এগুলো অনেক রকমভাবে করা যায়, কিন্তু মেকানিক্সের পয়েন্ট অফ ভিউতে দেখলে এগুলো করার জন্য নির্দিষ্ট কিছু ল আছে। যেমন হচ্ছে প্যারালোগ্রাম ল অফ ফোর্স, ট্রায়াঙ্গেল ল অফ ফোর্স, পলিগন ল অফ ফোর্স, মেথড অফ রিজলিউশন। ঠিক আছে, এই এতগুলো মেথডে আমরা ফোর্সকে ক্যালকুলেশন করতে পারি। তো তো আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা দেখব ফোর্স কী করে ক্যালকুলেশন করতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওতে আমরা যা যা কিছু শিখলাম, এই সমস্ত কিছু একটা পিডিএফ আকারে একটা নোট বানিয়ে ডেসক্রিপশন বক্সে আমি আপলোড করে রেখেছি। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারো পিডিএফটি। আর বন্ধুরা, তোমরা অনেকে কমেন্টস করে জানিয়েছিলে আমাকে তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমি দুঃখিত তোমাদের জন্য তাড়াতাড়ি ভিডিও দিতে পারিনি। আর তোমাদের যে এক্সামের যে টেন্টেটিভ যে ডেটটা দেওয়া ছিল 28 জুন 2020, যদিও এই ডেটটা এখন পোস্টপোন হয়ে গিয়েছে, নতুন ডেট কবে আসবে আমরা তাও জানি না। তো এই ডেট অনুযায়ী আমাদের কাছে প্রায় 15 ডেজের মতো সময় আছে। তো আমরা এখন একটা কাজ করতে পারি, 3 উইক্সের মধ্যে চেষ্টা করব স্ট্রেংথ অফ মেটেরিয়াল আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে কমপ্লিট করার। আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্টস করে জানাও ভিডিওটি কেমন লাগছে আর কোন কোন বিষয়ে ভিডিও বানালে ঠিক কেমনভাবে ভিডিও বানালে ভালো হয় সেটাও তোমরা কমেন্টস করে জানাতে পারো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরেকটি ছোট্ট অনুরোধ, এই সময় নিজেকে চেষ্টা করো ঘরে বন্দি করে রাখার এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে চেষ্টা করো নিজেকে সুস্থ রাখার। স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।